তো চেনটা একটু লিভ করে নিলাম, কারণ অনেকটাই যেতে হবে আর এর মধ্যে করা হয়নি। তো এখন বেরিয়ে যাব। ঘড়িতে বাজে 1:48। তো বেরিয়ে সোজা খাওয়া দাওয়া করবো। আর অনেকটাই লেট হয়ে গেছে, ভিডিওটা একটু লেট করে শুরু করলাম। আর বাইকে লাগেজ টাগেজ মোটামুটি সবই বাঁধা হয়ে গেছে। বাইকটার অবস্থাটাও খুব খারাপ, দেখো পুরো নোংরা হয়ে রয়েছে। অফরোডিং করেছি, বাড়ি থেকে ধোয়াতে হবে বাইকটা। তো আমরা বেরিয়ে পড়বো, ব্লগিং সেটআপের কথা হচ্ছে। তো এখন রিসর্ট দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর আগে খাওয়ার দোকানে কোনো জায়গায় দাঁড়িয়ে খেয়ে দিয়ে দেবো, কেননা সকালবেলায় লাগেজ গুছাতে গুছাতে সব জিনিসপত্র গুছাতে লেট হয়ে গেছে। আর ঘুমটাও আজকে দেরি করেই ভেঙেছিল। আর ভোরের দিকে এতটাই মানে গরম লাগছিল, তার ভিতর ছিল না কারেন্ট। আর এখানে দাদাগুলো ঘুমিয়েছিল, ওরাও জেনারেটর অন করেনি। তো ঘুম হয়নি ভোরের দিকে, তাই সকালবেলা সে ঘুমিয়েছি, ঘুম দিয়ে উঠতে লেট হয়ে গেছিলো, তার জন্যই আমাদের বেরোতে এতটা দেরি হলো। তো আমরা ক্যাম্পের রাস্তা দিয়ে বেরিয়ে বাঘমুন্ডিতে পুরুলিয়া রোডে উঠে গেলাম। আর বাঁদিকে আমাদের পাহাড়কে ছাড়িয়ে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি পুরুলিয়ার দিকে। আর আজকের দিনের রুটটা হবে আমরা বর্ধমানে যাবো, সোনামুখী বর্ধমান ওইসব দিক দিয়ে যাবো। তো আর গাড়ির এয়ার প্রেশারটা একটু চেক করাতে হবে। আর মনটা খুব খারাপ লাগছে, এতটা মজা করেছি, দুদিনে এত জায়গায় ঘুরেছি। আর সেইভাবে পাহাড়কে টাটা করার সময় চলে এসছে। তো এখানে একটা এয়ার প্রেশারের দোকান দেখলাম, তা এয়ার প্রেশারটা চেক করিয়ে নিই, গাড়িটা ডবল স্ট্যান্ড লাগিয়ে দিই। হাওয়াটা চেক করো তো। তো এয়ার প্রেশারটা চেক করে নিলাম, পিছনের জায়গায় হাওয়া কম ছিল, তার জন্য গাড়িটা টানতে পারছিলাম না। এবার একটু সুবিধা হচ্ছে গাড়ি চালানো। গাড়ির পাওয়ারটা এবার বুঝতে পারছি। তো আসার দিন তোমাদের এই রাস্তাটা আমি ঠিকমতো দেখাতে পারিনি, কারণ আমার মাইক্রোফোনটা খারাপ হয়ে গেছিলো। রাস্তাটা জাস্ট দুর্দান্ত রাস্তা। তো এটা হচ্ছে পাখিঘাট, যাওয়ার সময় তোমাদের দেখাতে পারিনি ঠিক মতো। আর এটা তোমার পাখির ছবি আঁকা থাকে, কিন্তু এখন কি বলতো গাছ উঠে গেছে তো দেখা যাচ্ছে না ঠিক মতো। তো আমরা পুরুলিয়া রোড দিয়ে পাহাড়টা দেখছি। আর চলো বেরিয়ে যাই তাহলে, চ। আমরা রিসর্ট দিয়ে বেরিয়ে 14 কিলোমিটার প্রায় কমপ্লিট করে ফেলেছি। আর আশেপাশে দেখলাম না কোনো এখনো দোকান, সেরকম একটা খাবারের দোকান দেখলে দাঁড়িয়ে পড়বো। তো আমরা এখন বলরামপুর মার্কেট ক্রস করছি। তো আমরা এখানে দিয়ে আমাদের লেফট সাইডে যেতে হতো, কিন্তু বড় বাজার আমাদের ওখানে দেখালো রাইট সাইডে। তাই বড় বাজার দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে বেরাবো। তাই খাওয়া দাওয়া করে আসি, কারণ আশেপাশে সেরকম ভালো কোনো হোটেল দেখলাম না, আর সামনে পাবো কিনা ঠিক নেই। ওখানে যদি পাই ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপরেই বেরাই। তো আমরা এই অন্নপূর্ণা হোটেল অ্যান্ড ফাস্টফুড এখান থেকে খেয়ে নিলাম। আমি আর বাতাস খেয়েছি রুটি আর মাংস। পিউ আর অমিত খেয়েছে হচ্ছে কি ভাত, মাংস ভাত, চিকেন থালি। আর খেয়ে বেরিয়ে বললাম
এখনো দেখাচ্ছে 277 কিলোমিটার অশোকনগর কল্যাণগড়। তো আমরা একটু ব্যাকে এসেছিলাম, এখন সোজা আবার বেরিয়ে যাচ্ছি পুরুলিয়ার দিক, পুরুলিয়া হয়েই বেরাবো। এখন মানবাজার ক্রস করছি, মানবাজার দিয়ে লেফট সাইডের রাস্তা দেখাচ্ছে বাঁকুড়া দিয়ে যাবে। হ্যাঁ, রাস্তা কি ন্যারো। সামনে আর একটা বাস আছে। আরো দুটো বাস আছে, হয়েছে আজকে জ্যাম। এত সরু রাস্তা দিয়ে যাইতে পারে বলেন? তো আমরা পুরো হালুয়া বেরিয়ে গেল যাদের জ্যাম কাটিয়ে বেরোতে। এখান দিয়ে আমাদের রাইট সাইডের রোডটা নিয়ে নিতে হবে। রাইট সাইডের রোডটা নিয়ে নিলাম, মানবাজার টু হাতিরামপুর রোড কন্টিনিউ 10 কিলোমিটার বাইক রাইড করতে হবে এই রাস্তাটায়। মুখচোর অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো, খুব খারাপ অবস্থা। তারপরে 100 কিলোমিটার পরে সুন্দর জায়গায় এসে দাঁড়ালাম একটু রেস্ট নেওয়ার জন্য। বেশি না 10-15 মিনিটের ব্রেক নেবো, ব্রেক নিয়ে তারপরে আবার রাইড কমপ্লিট করবো। তো অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, আবার বেরিয়ে পড়ছি, কেননা বেশি তো সময় নেই, এখনও 219 কিলোমিটার বাকি রয়েছে। তো 219 কিলোমিটারের সময় দেখাচ্ছে 5 ঘন্টা 38 মিনিট সময় লাগবে। আর এখান দিয়ে আমাদের বর্ধমানের ডিস্টেন্স হচ্ছে গিয়ে 121 কিলোমিটার দেখাচ্ছে। 3 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগবে দেখাচ্ছে বর্ধমান যেতে। তা বললাম বেশি দেরি করে লাভ নেই, কেননা তাহলে রাত 11টা-12টা বেজে যাবে। যতটা পারি ট্রেনে নিয়ে এখন। আর রাস্তা সত্যি এখানকার মানে কোনো কথা হবে না। আর আমরা একটু আগেই পুরুলিয়া গেছি, বাঁকুড়া ঢুকে গেছি। তো আরামবাগের ওইদিকে রাস্তা আমরা ঢুকলাম না, আমরা সোজা বর্ধমানের ওইদিকে রাস্তাটা নিয়ে নিলাম, যেটা বাঁকুড়া হয়ে বর্ধমান যাবে। সামনে আমাদের নদী আছে, নদীতে জল কিছুই নেই, একদম শুকনো বলতে পারো, কিন্তু শুধু বালি দেখতে পারবে। নদীটার নাম হচ্ছে দ্বারকেশ্বর নদী। আর আমরা ন্যাশনাল হাইওয়ে 14-এ ওভারব্রিজ দিয়ে যাচ্ছি এখন। তোমরা দেখতে পাচ্ছ আমরা NH 14-এর উপর দিয়ে যাচ্ছি, আর প্রায় সন্ধ্যা হয়ে আসছে।
এখন তো প্রচুর অন্ধকার হয়ে গেছে, আকাশটা হালকা নীল নীল শুরু হয়ে যাচ্ছে, আর এছাড়া কিছু বোঝা যাচ্ছে না। তো আমরা এখন বেলিয়াটোরের দিকে আছি, বাঁদিকে সোজা দুর্গাপুর চলে যাচ্ছে, আর সোজা যাচ্ছে বর্ধমান। তো আমরা বর্ধমানের দিকে বেরিয়ে যাব। তো আমরা এখন সোনামুখী বাজার ক্রস করছি, আর এখান থেকে বর্ধমান দেখাচ্ছে 54 কিলোমিটার। বাঁকুড়াকে পিছনে রেখে আমরা বর্ধমান ঢুকে গেছি, আর সামনে দামোদর নদীর ব্রিজ ক্রস করব আমরা। এখানে প্রচুর জ্যামও দেখতে পাচ্ছি, ব্রিজের জন্য হয়তো এতটা জ্যাম হচ্ছে সব বড় গাড়ির। আমরা এখন দামোদর নদীর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আর দু সাইডে ভিউটা তোমাদের দেখাতে পারবো না এই অন্ধকারের ভিতরে। তো ফাইনালি আমরা এতক্ষণ পরে এক্সপ্রেস ওয়ে উঠলাম, NH-90 তো 19 আমি জিজ্ঞাসা করতে এসেছিল যে রাস্তাটার নাম কি, তাই বললাম NH-19। তো এতক্ষণ ধরে ওই এক লেনে গাড়ি চালিয়ে জ্যাম খেয়ে, জ্যাম সেরকম ছিল না, কিন্তু সামনে দিয়ে গাড়ি আসছিল, বারবার বাম্পার ছিল, স্লো করতে হচ্ছিল। এখন টান টান গাড়ি চলবে, আর পুরো মানে হাত পাত ব্যথা হচ্ছিল এতক্ষণ গাড়ি চালিয়ে। এতক্ষণ পরে গাড়ি চালিয়ে একটু মজা পাচ্ছি যে না, ন্যাশনাল হাইওয়েতে উঠেছি, এখন গাড়ি টানবো। কিন্তু সামনে আমার রেড লাইট দেখাচ্ছে। যাই হোক, অমৃতার বাতাস তো আগে বেরিয়ে গেলো, আমি জ্যামে আটকে পড়েছিলাম। তো ওরা কোথায় গেলে এখন সেটাই দেখতে হবে। পিওর মনে হচ্ছিল যে এটা শক্তিগড় না। তো এখানকার একটা কাকাকে জিজ্ঞাসা করলাম, তো কাকা বললো এটা সত্যি শক্তিগড় না, শক্তিগড় এখান থেকে 2 কিলোমিটার পরে। এই জায়গাটার নাম হচ্ছে আমরি কি জানি একটা বললো, আমরা। আর তা বললো শক্তিগড়ে নাকি দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে, তা এখান দিয়েই খেয়ে নিতে বললো। তা ল্যাংচা এখান থেকে খাবো আর বাড়ির জন্য নিয়েও যাব। তো বাতাসকে বললাম আগে গিয়ে দোকানে দাঁড়াতে, তো কোন জায়গাটায় দাঁড়ালো কে জানে। আমরা ল্যাংচাকুড়িতে চলে এসেছি। আমি ডোসা অর্ডার করেছি, আর ও দই বড়া অর্ডার করেছে। আর বাতাস আর অমৃত দুজনে ডোসা অর্ডার করেছে, ওদেরটা এখনো দেয়নি। তো আমরা ফটাফট একটু খেয়ে তারপরে ওদেরটাই লোক দেবো, বুঝতে পেরেছো? তো ম্যাডামের নাকি দই বড়াটা খেয়ে ভালো লাগেনি, তাই দই বড়াটা আমি খেয়ে নিয়েছি। এই আমাদের ম্যাডামকে ধোসা দিয়েছে, ম্যাডামকে ধোসা খাচ্ছে, আর একটা ল্যাংচা দিয়েছে, আর আমাকেও একটা ল্যাংচা দিয়েছে, ল্যাংচা খাচ্ছি। অমিত আর 1 প্লেট ধোসা অর্ডার করে দিয়েছে, বাতাস একটারই পড়ে আছে। তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এখন ল্যাংচা উড়িতে বেরিয়েছি, বাড়ির জন্য কিছু নিয়ে নিয়েছি ল্যাংচা। এখন এক্সপ্রেসওয়েতে উঠবো, আর কোথাও দাঁড়ানোর প্ল্যানিং নেই, একবারে বাড়ির দিকে যাব। তো বাড়ি দেখাচ্ছে এখান দিয়ে 89 কিলোমিটার, 2 ঘন্টা 14 মিনিটের মতো সময় লাগবে। আর কন্টিনিউ এখানে 25 কিলোমিটার রাইড করতে হবে, তার ভিতর আমরা অলরেডি 13 কিলোমিটার রাইড কমপ্লিট করে ফেলেছি। আর কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে ডান দিক বড় জায়গালি হয়ে বাড়ির দিকে চলে যাব। আর আমাদের নিচের দিকে হয়ে চলেছে হুগলি। এখানটার ব্যাটারির চার্জ শেষ। এইভাবে পাশে থেকো, সাথে থেকো, দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে, নতুন কোনো রাইডে। ভালো থেকো বন্ধু, গুড বাই।